প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব সহজ রেসিপিতে সুস্বাদু একটা আইটেম কোপ্তা পোলাও। এই রেসিপিতে আপনারা মুরগি, গরু কিংবা খাসির মাংস দিয়েও এই কোপ্তা পোলাওটি তৈরি করতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে তৈরি করলাম আজকের কোপ্তা পোলাও। কোপ্তা পোলাও তৈরি করার জন্য এখানে আমি 400 গ্রাম গরু মাংসের কিমা নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। এখানে নিয়েছি 5টা কাঁচামরিচ, 2টা মাঝারি সাইজের পেঁয়াজ আর নিয়েছি ধনেপাতা। এখন এগুলোকে আমি ব্লেন্ড করে নেব, তবে মিহি পেস্ট করিনি, কিছুটা দানা দানা রেখেছি। দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ জয়ফল জয়ত্রী গুঁড়া। এখানে আছে 1/4 কাপ বেসন। আমি বেসনটাকে হালকা টেলে নিয়েছি। আরও দিচ্ছি 1 টেবিল চামচ কাবাব মশলা, 1 টেবিল চামচ ঘি। ঘি ব্যবহার করলে কোপ্তাগুলো সফট হয় আর ভাজার পর সুন্দর একটা ফ্লেভার আসে। তবে আমার কিমাটা কিছুটা ড্রাই হয়ে গিয়েছে, তাই আমি এখানে একটা ডিম ব্যবহার করব। একটা ডিম ফেটে নিয়েছে, তবে সবগুলো ডিম একটে দিচ্ছি না, অল্প অল্প করে দিচ্ছি যতটুকু প্রয়োজন। কিমাটাকে ভালোভাবে মথে মেখে নিতে হবে। তো আমি কিমাটাকে মেখে নিয়েছি আর আমার এখানে পুরো ডিমটাই লেগেছে। এখন এগুলোকে ছোট ছোট বল আকারে শেপ দিয়ে নেব। তার জন্য আমি হাতে কিছুটা ঘি লাগিয়ে নিয়েছি। এখন পছন্দ অনুযায়ী কোপ্তার শেপ দিয়ে নেবেন। আমি একটু বড় বড় করে শেপ দিয়ে নিয়েছি। তো একইভাবে আমি সবগুলো কোপ্তা তৈরি করে নিয়েছি। কোপ্তাগুলো ভাজতে যাওয়ার আগে আরও একটি কাজ সেরে নিচ্ছি। আমি এখানে মেজারমেন্ট কাপে 2 কাপ বাসমতি চাল নিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে হাত দিয়ে কষলে কষলে পরিষ্কার করে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এদিকে ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন কোপ্তাগুলোকে ভেজে নেব। কোপ্তাগুলোকে শ্যালো ফ্রাই করেছি, প্রায় 3 থেকে 4 মিনিটের মতো সময় লেগেছে। এখন কোপ্তাগুলো তুলে নিচ্ছে। অন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল। আমি এখানে কোপ্তা ভাজার তেলটাই দিয়ে দিয়েছি। দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন বেরেস্তা করে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখান থেকে অর্ধেকটা তুলে রাখছি। এখন দিয়ে দিব গোটা মশলা। এখানে আছে হাফ চা চামচ করে শাহি জিরা, কালো গোলমরিচ, 4টা সবুজ এলাচ, একটা কালো এলাচ, সামান্য জয়ত্রী, লং, শুকনো লাল মরিচ, তেজপাতা, দারুচিনি ও একটি স্টার অ্যানিস। এখন মশলাগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। রসুন আর আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো পেস্ট। টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত টমেটোটাকে ভেজে নেব। এই পর্যায়ে দিচ্ছি 3 টেবিল চামচ টক দই। আমি দইটাকে ফেটে দিয়েছি। প্রতিটা মশলাই আমি স্টেপ বাই স্টেপ দিয়েছি। আমার মনে হয় এভাবে আলাদা আলাদা করে মশলা দিয়ে ভেজে কষিয়ে রান্না করলে সেই রান্নার টেস্টটা ভালো হয়। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, হাফ টেবিল চামচ চিলি ফ্লেক্স। মশলাগুলো পুরোপুরি কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব ভেজে রাখা কোপ্তা। দিচ্ছি 4টা কাঁচামরিচ,
এখন মশলার সাথে কোপ্তাগুলো কষিয়ে নিব প্রায় 5 থেকে 6 মিনিটের মতো। কোপ্তা কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব পানি। আমি এখানে 3 কাপ পানি দিয়েছি। এখন পানি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানি ফুটে উঠলে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চাল। আর এই চালটা কিন্তু আগে ছেঁকে রাখবেন না, আগে ছেঁকে রাখলে চালটা শক্ত হয়ে যাবে। সবগুলো উপকরণ মিলিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব ঝোলটা টেনে আসা পর্যন্ত। যখনই চালের মধ্যে গামাখা মাখা পানি থাকবে তখনই চালগুলো নেড়ে দিয়ে উপরের চালটা নিচে আর নিচের চালটা উপরে দিয়ে দিব। আর এই সময় লবণটা চেক করে নেবেন। দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ। এই সময় চুলার আঁচ একদম লোতে রেখে ঢাকনা দিয়ে দমে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। ফিরে আসলাম 15 মিনিট পর। দেখলেন তো বন্ধুরা, কত সহজেই তৈরি হয়ে গেল আমার কোপ্তা পোলাও। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন। সেই সাথে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।